হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল এডু গাইড। আমরা আজকে প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড পার্ট করব। তো ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে দেখে নিই। রেনু বট অ্যান আর্টিকেল ফর রুপিস 1240 অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ লস অফ 25%. উইথ দিস অ্যামাউন্ট সি বট অ্যানাদার আর্টিকেল অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ গেইন অফ 40%. হার ওভারঅল পার্সেন্ট প্রফিট ইজ। তো এই অঙ্কটা যদি তোমরা নর্মালি অ্যাপ্রোচ করতে যাও, কী করে করবে? 1240 টাকা প্রথমে তোমাকে কস্ট প্রাইস দিয়েছিল, মানে এত টাকায় সেই জিনিসটা কিনেছে। সেই জিনিসটাকে তুমি প্রথমে 25% লসে বিক্রি করছো। এখান থেকে একটা সেলিং প্রাইস পাবে, সেই টাকা দিয়ে সে আরেকটা জিনিস কিনছে, কিনে সেই জিনিসটাকে 40% প্রফিট এসে বিক্রি করছে। তাহলে এই যে অ্যামাউন্টটা পেলে, সেই অ্যামাউন্টটাকে 40% বাড়িয়ে দিলে যে সেলিং প্রাইসটা সেটা পাবে। তাহলে এইখানে একটা সেলিং প্রাইস আসবে, আর এখানে আলটিমেট কস্ট প্রাইসটা সে প্রথমে যেটা ইনভেস্ট করেছিল। তাহলে এই দুটোকে আমি ডিফারেন্স নিয়ে দেখতে পারবো যে আলটিমেটলি কত পার্সেন্ট লাভ করেছে। ক্লিয়ার? কিন্তু আমরা এইভাবে অ্যাপ্রোচটা করবো না। তুমি একটা জিনিস একটু নোটিস করলে দেখতে পাবে যে প্রথমে সে 1240 টাকা দিয়ে কিনেছিল। ক্লিয়ার? সেটাকে প্রথমে কি করলো? সেটাকে প্রথমে 25% লসে সে বিক্রি করলো। 25% লসে বিক্রি করলো। তাহলে বিক্রি করে একটা পার্টিকুলার অ্যামাউন্ট পেলো। এবার সেই অ্যামাউন্টটা দিয়ে অন্য একটা জিনিস কিনলো, মানে সেই অ্যামাউন্টটা ইউজ করছে সে। সেই অ্যামাউন্টটা ইউজ করার পরে সে কি করলো? সেই অ্যামাউন্টটাকে আরও 40% লাভ, 40% গেইন, মানে 40% প্রফিটে সে বিক্রি করলো। বিক্রি করে আলটিমেট একটা অ্যামাউন্ট পেলো। এটা হচ্ছে ফাইনাল সেলিং প্রাইস, এটা হচ্ছে মানে প্রথমে যে কস্ট প্রাইস দিয়ে কিনেছিল। তাহলে আলটিমেটলি যখন ফাইনাল সেলিং প্রাইসে সে পৌঁছালো, সেখান থেকে সে এই ওভারঅল ট্রানজাকশন যেটা করলো তার ওভারঅল পার্সেন্ট প্রফিট চেয়েছে। তাহলে একটু নোটিস করলে দেখতে পাবে যে 25% প্রথমে সে লস করলো, তারপরে সেই সেম অ্যামাউন্ট থেকে 40% প্রফিট করলো। তার মানে কি হচ্ছে? সাকসেসিভ ইনক্রিজ আর ডিক্রিজের ফর্মুলাটা চলে আসছে। তাহলে আমরা দেখলাম সে আলটিমেটলি 1240 টাকাকে প্রথমে 25% সেখান থেকে লস করলো, মানে 25% কমলো, সেই অ্যামাউন্ট থেকে আরও 40% বেড়ে গেল। তাহলে আমি আগের ক্লাসে যেটা বলেছিলাম, সাকসেসিভ ইনক্রিজ ডিক্রিজের ফর্মুলাটা আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে সেই ফর্মুলাটা কি দেখে নিই। ফর্মুলাটা হচ্ছে এরকম: প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। ক্লিয়ার? কেন প্লাস মাইনাস লিখলাম? আর আগে বলে দিয়েছিলাম আমি যে এই অ্যান্সারটা অলওয়েজ পার্সেন্টেজে আসবে। ক্লিয়ার? প্লাস মাইনাস কেন? কারণ প্লাস যখন প্রফিট হবে, মাইনাস হচ্ছে যখন লস হবে। তাহলে এখানে কি হয়েছে? এখানে প্রথমে হয়েছে লস, তাহলে মাইনাস ইউজ করবো আমি, মাইনাস এক্স। তারপরে কি হয়েছে? 40% প্রফিট হয়েছে, তাহলে এখানে প্লাস ওয়াই হবে। আর এই যে লাস্ট সাইন যেটা, এই সাইনটা কি করে, এই সাইনটাই কি বসবে সেটা আমরা কি করে করব? সেটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে মাইনাস প্লাস, এইখানে সামনে দুটো সাইন আছে, ওই দুটো সাইনকে মাল্টিপ্লাই করব। তাহলে মাইনাস ইন্টু প্লাস করলে কি হয়? মাইনাস হয়। তাহলে আমরা এখানে মাইনাস বসাবো। তাহলে আলটিমেটলি এখানে যে সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি পেয়ে গেলাম, মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। ক্লিয়ার? এবার দেখো, তাহলে সূত্রটা বসিয়ে দাও। প্রথমে কত পার্সেন্ট লস হয়েছিল? 25। তারপর কত পার্সেন্ট লাভ হয়েছিল? 40। ক্লিয়ার? মাইনাস 25 ইন্টু 40 বাই 100। ক্লিয়ার? তাহলে মাইনাস 25 প্লাস 40 মানে হচ্ছে প্লাস 15। আর এখানে 25 4 100 আর 4 10 40, মানে মাইনাস প্লাস 15 মাইনাস 10। তাহলে আলটিমেটলি কী বেরোলো? প্লাস 5। আর আমি বলেছিলাম যে এর রেজাল্টটা অলওয়েজ পার্সেন্টেজে বেরোবে, তাহলে প্লাস 5%। তাহলে যখনই দেখবে সামনে সাইনটা প্লাস হচ্ছে, প্লাস মানেই কিন্তু আলটিমেট প্রফিট হচ্ছে। যদি এখানে মাইনাস হতো, আলটিমেট লস হতো। তাহলে ওভারঅল পার্সেন্ট প্রফিট কত হলো? 5%। তাহলে 5% উইল বি দ্য অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট কোশ্চেন কি বলেছে? 2 articles are sold for 975 each. On one the seller gains 30% and on the other he loses 25%. What is the overall gain or loss percentage correct to 1 decimal place? ক্লিয়ার হয়ে গেল? তাহলে দেখো, যদি 975 টাকায় সে দুটো জিনিস বিক্রি করে, একটা বিক্রি করেছে 975 টাকায়, তারপরেরটাও বিক্রি করেছে 975 টাকায়। ক্লিয়ার হয়ে গেল? এই যে ফার্স্ট আর্টিকেলটাতে সে কত লাভ করেছে? 30% লাভ। এগুলো কিন্তু সবই সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস, এটা SP1, এটা হচ্ছে SP2। তাহলে আমি যদি এখানে আমাকে প্রফিট পার্সেন্ট দিয়েছে, এখানে লস পার্সেন্ট দিয়েছে, তাহলে আমি এখান থেকে কস্ট প্রাইস আরামসে পেয়ে যাব। তাহলে দুটো কস্ট প্রাইস যোগ করে আমি একটা টোটাল কস্ট প্রাইস পেয়ে যাব, আর এখানে দুটো সেলিং প্রাইস যোগ করে আমি টোটাল সেলিং প্রাইস পেয়ে যাব। তাহলে কস্ট প্রাইস পেয়ে গেলাম, সেলিং প্রাইস পেয়ে গেলাম। আমি যখন দেখব
ওখানে প্রফিট হয়েছে বা লস হয়েছে আমরা আলটিমেটলি বের করে নিতে পারবো। তো আমরা এইভাবেই অঙ্কটাকে অ্যাপ্রোচ করব। ক্লিয়ার হয়ে গেল? দেখো তাহলে কি করা যায়, তাহলে এখানে 30% গেইন হয়েছে। ক্লিয়ার? তাহলে 30% মানে আমরা কি জানি, 30% মানে হচ্ছে 3/10। ক্লিয়ার? আর 3/10, এবারে দেখো যেহেতু 3/10 আছে মানে হচ্ছে 10 টাকায় যদি আমি কিনি সেটাকে সেখান থেকে 3 টাকা লাভ হয়েছে, মানে আমি আলটিমেটলি কত টাকায় বিক্রি করেছি, 13 টাকায়। তাহলে আমি যদি কস্ট প্রাইসের সাথে 13/10 দিয়ে গুণ করি আমি আলটিমেটলি সেলিং প্রাইসে পৌঁছে যেতে পারবো। কস্ট প্রাইস যদি ধরো সিপি ধরলাম, তাহলে 10 টাকায় 3 টাকা লাভ হয়েছে মানে 13 টাকায় বিক্রি করেছে। তাহলে সিপি ইন্টু 13/10 মানে হচ্ছে 975, দ্যাট ইজ সেলিং প্রাইস। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমার কী বেরোবে, CP1 যেটা হবে, CP1টা বেরিয়ে যাবে। দেখো 13 7 91, 13 5 65, তাহলে 75 আর 10 750 টাকা। তাহলে আমার কিন্তু প্রথম যে আর্টিকেলটা তার সিপি কত পেলাম, 750 টাকা। এবার এই সেকেন্ড আর্টিকেলে কত বলেছে, 25% লস বলেছে। 25% আমরা কি জানি, 1/4। তাহলে 4 টাকা দিয়ে কিনেছে, 1 টাকা লস। 1 টাকা লস মানে 3 টাকায় বিক্রি করেছে। তার মানে আমরা যদি সিপিকে 3/4 দিয়ে গুণ করি আমরা সেলিং প্রাইসে পৌঁছে যেতে পারবো। তাহলে সেকেন্ড পার্টে আমি যদি করি যে সিপি ইন্টু 3/4 ইকুয়ালস টু 975। ক্লিয়ার? কাটাকুটি করবো, 3 3 9, 3 25 75। তাহলে 325 ইন্টু 4 কত হবে, 4 ইন্টু 300 1200, আর 25 4 100 মানে 1300। এরকম করে ক্যালকুলেশন করতে হবে। আমরা 325কে দুটো ভাগে ভাগ করে নেবো, একটা হচ্ছে 300, একটা হচ্ছে 25। 300 4 1200 আর 25 4 100, তাহলে 1200 প্লাস 100 1300 হলো। তাহলে দেখো দুটো সিপি, একটা সিপি পেলাম 750, একটা সিপি পেলাম 1300 টাকা। তাহলে টোটাল কত টাকা হলো, টোটাল সিপি আমার হলো 2050 টাকা। ক্লিয়ার? আর টোটাল এসপি কী করে পাবো, কারণ টোটাল এসপি এখান থেকে এই দুটো যোগ করলে পেয়ে যাবো, কারণ দুটো এসপি সেম বলেছে 975 975। তার 900 প্লাস 900 1800 টাকা, 75 প্লাস 75 150 টাকা। তাহলে টোটাল হচ্ছে 1950 টাকা। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এসপি টোটাল পেলাম হচ্ছে 1950 টাকা। তাহলে এখানে আমরা এখান থেকেই বুঝে নেব যে এখানে কস্ট প্রাইসটা বেশি হচ্ছে, সেলিং প্রাইসটা কম হচ্ছে, তার মানে আলটিমেটলি কি হচ্ছে, লস হচ্ছে। ক্লিয়ার? এবার কত পার্সেন্ট লস হচ্ছে আমাকে সেটা বের করতে হবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে দেখো এখানে দেখো 2050 থেকে 1950 বাদ দিলে কত হয়, 100 টাকা। তাহলে 100 টাকা লস হচ্ছে, কিন্তু কত পার্সেন্ট হচ্ছে আমাকে বের করতে হবে, 100 বাই কস্ট প্রাইস। আমরা প্রফিট অ্যান্ড লস অলওয়েজ কস্ট প্রাইজের রেসপেক্টে বার করি। এখানে টোটাল কস্ট প্রাইস কত ছিল, 2050 টাকা ছিল। তাহলে 100 বাই 2050 ইন্টু 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে 0 0 কাটলাম, 5 দিয়ে যদি আমি কাটি, 5 4 20, 5 1 5, 5 2 10। তাহলে আলটিমেটলি কত আসছে, আলটিমেটলি আসতে হচ্ছে 200/41। ক্লিয়ার? এবার আমি চলে যাবো অ্যান্সারের কাছে। এখান থেকে আমি কী পাচ্ছি, 100 ইন্টু 2 হচ্ছে 200, 200/41। ক্লিয়ার হয়ে গেল? এবারে দেখো, এবারে তাহলে আমি আগেই বলেছিলাম যে যেহেতু মাইনাসে মানে সেলিং প্রাইসটা কম এসছে, তার মানে আলটিমেটলি কী হবে, আলটিমেটলি লস হবে। এবারে দেখো, তো যেহেতু লস হবে মানে এখানে যে দুটো গেইন আমি যদি অ্যান্সার হিসেবে চেক করি, এই যে বি আছে 5.3% গেইন, এটা কেটে গেল। সি আছে 4.9% গেইন, এটাও কেটে গেল। আমার পার্সেন্ট প্রফিট যখন বের করছি, পার্সেন্টেজ লস যখন বের করছিলাম, তখন কী এসেছিল, 200/41। তাহলে দুটো অ্যান্সার আছে, একটা হচ্ছে 4.9, একটা হচ্ছে 5.1%, দুটোই লসে অ্যান্সার আছে। এবার দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, এইখানে যদি 41-এর জায়গায় 40 হতো তাহলে 40 5 200, মানে আলটিমেটলি এক্স্যাক্টলি 5% লস হতো। কিন্তু ডিনোমিনেটরে কি আছে, ডিনোমিনেটরে আমি 1 বেশি আছে। তো ডিনোমিনেটরে যেহেতু 1 বেশি আছে, আলটিমেটলি অ্যান্সারটা 5-এর থেকে স্লাইটলি কম হবে। 5-এর থেকে স্লাইটলি কম হবে, 5-এর থেকে বেশি কিন্তু হবে না। তাহলে 5.1% লসটাও অ্যান্সার হবে না। আলটিমেটলি অ্যান্সার কত হয়ে গেল, 4.9% লস। ঠিক আছে? এরকম করে ক্যালকুলেশন করতে হবে, তাহলে তোমাকে পুরো অ্যান্সারটা না বার করলে হবে, আমি অ্যান্সার দেখেও ক্যালকুলেশন করতে পারি। এই অঙ্কটা দেখো CGL 2018 টায়ার 1-এ আসছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, আফটার গিভিং 2 সাকসেসিভ ডিসকাউন্ট ইচ অফ X% on the marked price of an article, the total discount is rupees 259.20. If the marked price of the article is rupees 720, then the value of X is, তাহলে মার্ক প্রাইসটা ছিল হচ্ছে তার কত, 720 টাকা। সেখান থেকে প্রথমে X% ডিসকাউন্ট দিয়েছে, আবার X% ডিসকাউন্ট দিয়েছে, দেওয়ার পরে একটা সেলিং প্রাইসে বিক্রি করেছে। এই যে
দুটো X% দুবার ডিসকাউন্ট দিয়েছে, সেই টোটাল ডিসকাউন্টটা কত দিয়েছে? 259 টাকা 20 পয়সা। তাহলে আমি এখান থেকে দেখে নেব যে আলটিমেটলি কত টাকা সে ওভারঅল ডিসকাউন্ট দিয়েছে, কারণ আমাকে ওভারঅল টোটাল ডিসকাউন্ট বলেছে, তো তার টোটাল ওভারঅল কত ডিসকাউন্ট দিয়েছে আমি সেটা দেখে নেব। তাহলে ডিসকাউন্ট কত টাকা দিয়েছে? 259.20। কত টাকার উপরে দিয়েছে? কার রেসপেক্টে ডিসকাউন্ট দেওয়া হয়? মার্ক প্রাইজের রেসপেক্টে। তাহলে নিচে আসবে মার্ক প্রাইস। 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি কি পেয়ে যাবো? আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করলে ডিসকাউন্ট পার্সেন্ট পেয়ে যাবো। তো যেহেতু 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানে পয়েন্টের পর দুটো নাম্বার আছে, তাহলে 100টা কেটে যাবে, এখানে 0.20টা হেঁটে যাবে, 0.20 গিয়ে শুধু 20 থেকে যাবে। ক্লিয়ার? এবার আমি কাটাকুটি করবো। 0 কেটে গেল, 12 6 72, 12 2 24, 1 19, 12 1 12, 7 72, 12 6 72। আর 216/6 মানে আমরা জানতাম যে 36। কী করে জানতাম? কারণ 6 কিউব 216 আমি জানি, তো 6 কিউবকে যদি 6 দিয়ে ভাগ করি, 6 স্কোয়ার অ্যান্সার হবে। 6 স্কোয়ার মানে হচ্ছে 36। তার মানে আলটিমেটলি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? আলটিমেটলি ওভারঅল ডিসকাউন্ট দিয়েছে 36%। ক্লিয়ার হয়ে গেল? 36% ওভারঅল ডিসকাউন্ট দিয়েছে। এবারে একটা কথা, এখানে তো সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছে, এবারে আমি কি করে বার করবো অ্যান্সার? তাহলে আমি এই অপারেশনটা থেকে জেনে নিলাম যে টোটাল 36% ওভারঅল ডিসকাউন্ট দিয়েছে। এবারে তোমাদের আরেকটা কথা বলা, যে আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে সাকসেসিভ ইনক্রিজ অর ডিক্রিজের অ্যান্সার সূত্র হচ্ছে +-x +-y +-xy/100। এবার দেখো, এখানে যেহেতু সাকসেসিভ ডিসকাউন্ট আছে মানে দুটোই কমবে, তাহলে সব জায়গায় মাইনাস হবে, হ্যাঁ কি না? সব জায়গায় মাইনাস হবে না? তাহলে দেখো -x -y +xy/100। কেন প্লাস হবে? কারণ মাইনাস ইন্টু মাইনাস করলে প্লাস হয়। ক্লিয়ার? এবারে দেখো, এবারে যেহেতু এটা আমি কি বলেছিলাম, এই অ্যান্সারটা অলওয়েজ কিসে আসবে? পার্সেন্টেজে আসবে। এই অ্যান্সার বের করলে অলওয়েজ পার্সেন্টেজে আসবে। এবারে আছে দেখো, এবারে কি করেছে, এইখানে যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে? x +y -xy/100। কেন মাইনাস কমন নিলাম? কেননা এই মাইনাসটা অলওয়েজ ইনভিজিবলি থাকে ডিসকাউন্টের সাথে। আমি যখন বলি যে 100 টাকা থেকে 4% ডিসকাউন্ট দিচ্ছ, তো -4% বলি কি? আমরা বলি 4% ডিসকাউন্ট। তাহলে 4% ডিসকাউন্ট মানে কি? আলটিমেটলি -4। তো কমে যায় অলওয়েজ 96%, তাহলে হবে, হ্যাঁ কি না? এই জন্য মাইনাসটা এখানে ইনভিজিবলি থাকে, ওই জন্য আমি মাইনাসটাকে কমন নিয়েছি। তাহলে সাকসেসিভ ডিসকাউন্টের আলটিমেট সূত্রটা হচ্ছে, মাইনাসটা আমি যদি ইনভিজিবল রাখি, x +y -xy/100। ক্লিয়ার হয়ে গেল? এবারে দেখো, এবারে এই সূত্রতে তুমি যদি 36% হিসেব করতে যাও, তাহলে দেখো তোমরা নর্মালি যখন অঙ্ক করবে তখন বুঝেই যাবে যে এখানে যদি 20 দিই, 20 দুটোতেই যদি 20 আমি ডিসকাউন্ট করি, 20 + 20 -20 × 20/100। ক্লিয়ার? তাহলে দেখো কি হয়, তাহলে 20 + 20 40 মাইনাস এটা হবে 20 × 20 400/100 মানে 4, মানে আলটিমেট অ্যান্সার হবে 36%। ক্লিয়ার? তাহলে 20% হয়ে গেল আমার অ্যান্সার। 20% করে যদি আমি সাকসেসিভ ডিসকাউন্ট দিই, তাহলে আমার ওভারঅল ডিসকাউন্ট আসবে 36%। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট কোশ্চেন, এ ম্যান বাইজ 2 ওয়াচেস A and B at a total cost of ₹100. Clear? He sells both watches at the same selling price and earns a profit of 18% on watch A and incurs a loss of 22% on watch B. What are the cost prices of the two watches? Two places after decimal. Clear? তাহলে দেখো, A আর B দুটো ঘড়ি সে কিনেছিল টোটাল 800 টাকা দিয়ে। A আর B দুটো ঘড়ি কিনেছিল হচ্ছে টোটাল 800 টাকা দিয়ে, এটা হচ্ছে কস্ট প্রাইস। এবারে আমার কি কস্ট প্রাইস, এবার দুটো ঘড়ি কি করেছে? দুটো ঘড়ি বিক্রি করেছে একটা সার্টেন প্রফিট বা সার্টেন লসে। ক্লিয়ার? তারপরে আমাকে বের করতে বলেছে যে এদের রেসপেক্টিভ কস্ট প্রাইসগুলো কত। ক্লিয়ার? আমি যদি ধরে নিই যে এ এর কস্ট প্রাইস A, তাহলে এ কে কত টাকায় বিক্রি করেছে? 18% প্রফিটে বিক্রি করেছে, তাই তো? তাহলে 18% প্রফিটে বিক্রি করলে কি হয়? 118% আমি অ্যাকচুয়ালি বিক্রি করবো, 118/100 সেলিং প্রাইস চলে যাবো। তারপরে কি বলেছে? বি এর সেলিং প্রাইস কত হবে বলেছে? বি কে কত পার্সেন্টে বিক্রি করেছে? বি কে 22% লসে বিক্রি করেছে, মানে 78%। 100 থেকে 22 কমালে 78%। এবারে কি বলেছে? বলেছে হি সেলস, এখানে দেখো হি সেলস বোথ ওয়াচেস অ্যাট দ্য সেম সেলিং প্রাইস। তার মানে এদের সেলিং প্রাইস দুটো ইকুয়াল। তাহলে সেলিং প্রাইস দুটো আমি ইকুয়াল করে দিলাম, তাহলে দেখো 100 কেটে যাবে। তাহলে A/B ইকুয়ালস টু কত হবে? 78
বাই 118। ক্লিয়ার? 2 দিয়ে কাটো 39, এখানে 2 দিয়ে কাটলে 59। তাহলে এ ইস টু বি কত হচ্ছে? এ ইস টু বি হচ্ছে 39:59। ক্লিয়ার? এবার আমি 39:59 এ বি পেয়ে গেছি, আর এ বি টোটাল ভ্যালু জানি 800। তাহলে ওখান থেকে আমি বের করতে পারবো যে এ কত টাকা আর বি কত টাকা পেয়েছিল, বা এ কত টাকা বি কিনেছিল আর বি কত টাকা দিয়ে কিনেছিল। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে 39 প্লাস 59 কত হয়? 9 9 18, 5 3 8, 1 9, 98 টাকা। তাহলে এ কত হবে? এ হবে 39/98 ইন্টু 800। ক্লিয়ার? টোটাল 800 টাকা বলেছে। এবারে দেখো, এবারে কাটাকুটি করো, 49 টু 400। ক্লিয়ার? এবারে দেখো, এখান থেকে আমি একটা জিনিস দেখতে পেলাম যে এ এখানে কম অ্যামাউন্ট আছে, বি এখানে বেশি অ্যামাউন্ট আছে। তার মানে এখানে যে 4টে অ্যান্সার দেওয়া আছে, সেই 4টে অ্যান্সার থেকে যেখানে এ বেশি আছে বি এর থেকে, সেগুলো আমি হাঁটাতে পারি। তো এখানে আলটিমেটলি এ বি এর থেকে বেশি কোথাও নেই। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এবারে আমাকে কাটাকুটি করতে হবে, 39 × 400/49। ক্লিয়ার হয়ে গেল? তাহলে দেখো, যদি এটা 50 হতো, এই 49-এর জায়গায় যদি 50 হতো, তাহলে আমি কী করব? আমি অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে ক্যালকুলেট করব। ভালো করে দেখো, যদি এখানে কি আছে? এখানে আছে 39 × 400/49। ক্লিয়ার? যদি এখানে 50 হতো, এখানে যদি 50 হতো, তাহলে 50 8 400। ক্লিয়ার? তাহলে 8 9 72, 8 3 24, 24 7 317 হতো। হ্যাঁ, 8 9 72, সরি 8 9 72 2, 8 3 24, 24 7 31, 312 টাকা হতো। কিন্তু এখানে 50 নেই, এখানে কত আছে? এখানে আছে 49। তাহলে 312 টাকা থেকে একটু বেশি হবে, হ্যাঁ কি না? যেহেতু ডিনোমিনেটর কমে যাচ্ছে, টোটাল অ্যামাউন্টটার ভ্যালু বেড়ে যাবে। তাহলে 312 থেকে একটু বেশি যে অ্যান্সারটা আছে সেটাই হচ্ছে অ্যান্সার হবে। 312 থেকে একটু বেশি অ্যান্সার আছে 318.37। কেন আমরা এখানে 317 করবো না? তোমরা বলতে পারতে 317 অ্যান্সার হবে, কেননা এখানে দেখো এর এক্স্যাক্ট ভ্যালু দেওয়া আছে, কিন্তু এখান থেকে দেখে যেটা মনে হচ্ছে এই নাম্বারটা কোনোদিন এক্স্যাক্ট ভ্যালু দেবে না, এই নাম্বারটা পয়েন্টে অ্যান্সার দেবে। ক্লিয়ার? ওই জন্যই 318.37 হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে একটা অ্যান্সার যেহেতু পেয়ে গেলাম, আর একটা অ্যান্সার আমাকে বের করতে হবে না। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট কোয়েশ্চেন, a shopkeeper marked a computer table for ₹7,200. He allows a discount of 10% on it and yet makes profit of 8%. What will be the gain percent if he does not allow any discount? ক্লিয়ার হয়ে গেল? তো খুবই একটা মানে ইজি একটা অঙ্ক। দেখো, তাহলে মার্ক প্রাইস কত ছিল? মার্ক প্রাইস ছিল হচ্ছে 7,200 টাকা। সে কি করেছে? সে এখান থেকে 10% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে 7,200 টাকা 10% কত টাকা হয়? একটা জিরো কেটে দাও ডান দিক থেকে, 720 টাকা হয়। তাহলে 7,200 টাকা থেকে যদি আমি 720 টাকা বাদ দিই, কত হবে সেটা দেখে নিই। 10% ডিসকাউন্ট দেওয়ার পরে 0 8 11 থেকে 7 গেলে 4 6 6,480 টাকা সে কী করেছে? সে 6,480 টাকায় জিনিসটা বিক্রি করেছে। তাহলে এটা আমি কি পেয়ে গেলাম? সেলিং প্রাইস পেয়ে গেলাম। বলেছে এই জিনিসটা বিক্রি করার পরে সে কত পার্সেন্ট লাভ করেছে? 8% লাভ করেছে। তাহলে দেখো, কস্ট প্রাইস থেকে 8% লাভ করেছে, মানে 100 টাকা যদি হয়, 108 টাকা যে জিনিসটাকে বিক্রি করেছে। তাহলে কস্ট প্রাইস ইন্টু 100 08/100 মানে হচ্ছে 648.0। ক্লিয়ার? 108 দিয়ে ডিরেক্ট কাটাকুটি হয়ে যাবে। 108 6, 106 600, 8 6 48, 648। তার মানে কস্ট প্রাইস কত হলো আলটিমেটলি? 6,000 টাকা। 6,000 টাকা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে দেখো, 6,000 টাকা কস্ট প্রাইস আর 7,200 টাকা হচ্ছে কি? 7,200 টাকা হচ্ছে তোমার সেলিং প্রাইস। ক্লিয়ার হয়ে গেল? এবারে কি বলেছে দেখো, হোয়াট উইল বি দ্য গেইন পার্সেন্টেজ ইফ হি ডাজ নট অ্যালাউ এনি ডিসকাউন্ট? ক্লিয়ার হয়ে গেল? তাহলে ও কোনো ডিসকাউন্ট দিত না, মানে ও যে 6,448 টাকায় বিক্রি করেছে, সেটা বিক্রি না করে সে 7,200 টাকাতেই বিক্রি করতো। তাহলে 6,000 টাকা হচ্ছে কস্ট প্রাইস, 7,200 টাকা যদি সেলিং প্রাইস হতো, তাহলে 1,200 টাকা লাভ হতো। ক্লিয়ার? কত টাকার উপরে? 6,000 টাকার উপরে কত পার্সেন্ট লাভ হতো সেটা বের করে নিই। ক্লিয়ার হয়ে গেল?
তাহলে দেখো দুটো জিরো, তিনটে জিরো কাটলো, তিনটে জিরো কাটলো, 6 2 12, 6 0 0, তার মানে 20% হচ্ছে আলটিমেট প্রফিট। কি বললাম বুঝতে পেরেছো? ক্লিয়ার। নেক্সট কোশ্চেন কি? এ সেল ফোন ওয়াজ মার্কড অ্যাট 20% অ্যাবাভ কস্ট প্রাইস অ্যাট এ ডিসকাউন্ট অফ 10% ওয়াজ গিভেন অন ইটস মার্ক প্রাইস, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট? একদম একটা নর্মাল জিনিস। এটা তুমি যদি ধরো যে 100 টাকা হচ্ছে ওর কস্ট প্রাইস ছিল, সেখান থেকে মার্ক প্রাইস কত হলো? এটা হচ্ছে কস্ট প্রাইস। মার্ক প্রাইস কত হলো? এখান থেকে 20% অ্যাবাভ বলেছে, তাহলে 120 টাকা হয়ে গেল ওর মার্ক প্রাইস। এখান থেকে বলেছে কি ডিসকাউন্ট কত দেবে? 10%। তাহলে 120 10% কত? ডান দিকে জিরো কেটে দিলেই পেয়ে যাবে 120 10% মানে 12 টাকা। তাহলে 120 থেকে 12 টাকা বাদ দিলে কত হয়? আলটিমেটলি 108 টাকায় বিক্রি করেছে। তাহলে 100 টাকায় কিনেছিল, 108 টাকায় বিক্রি করেছে, তাহলে 8 টাকা লাভ হয়েছে না? আর 8 টাকা যদি 100 টাকার উপর লাভ হয়, 8% প্রফিট হয়েছে। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এ ম্যান সোল্ড 2 গিফটস অ্যাট 30 ইচ। On one gift he gained 18% and on another he lost 18%. What is his overall gain or loss percent? এই কোশ্চেনটা ভেরিফাই করে দেখা গেছে এই কোশ্চেনটাতে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ধরে তোমাকে করতে হবে, কেননা ডিরেক্ট অ্যান্সার আসছে না। ক্লিয়ার হয়ে গেল? তাহলে দেখো প্রথমে কি হয়েছে, দুটোকেই প্রথমেই এই অঙ্কটা করেছিলাম, ফার্স্ট অঙ্ক এরকমই একটা ছিল, 30 টাকায় বিক্রি করেছে, এটাতে 18% প্রফিট হয়েছে, এটাতে 18% লস হয়েছে। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে সেলিং প্রাইস বের করতে পারবো, হ্যাঁ কি না? তাহলে দেখো সেলিং প্রাইস যদি বের করি, এখান থেকে কস্ট প্রাইস ইন্টু 18% প্রফিট মানে 118/100 ইকুয়ালস টু 30। এখান থেকে একটা কস্ট প্রাইস বেরোবে। এখান থেকে এই CP2 যখন বের করতে যাবো, এখানে 18% কী হয়েছে? লস হয়েছে। মানে 18 টাকা যদি কমিয়ে দিই আমি, কত টাকায় বিক্রি করবে স্যার? 82 টাকায় বিক্রি করবে, হ্যাঁ কি না? হি লস্ট 18 মানে 100 টাকা যদি কিন্তু 82 টাকায় বিক্রি করতো, তার মানে 82/100 ইকুয়ালস টু 30। তো এখান থেকে একটা CP2 বেরোবে। তাহলে এই CP1 আর CP2 যদি যোগ করি অ্যাপ্রক্সিমেট করে, আমার অ্যান্সার আসছে 62 রুপিস। ক্লিয়ার? আর দুটো টোটাল কস্ট প্রাইস কত ছিল? 30 + 30 60 রুপিস। তাহলে 62 - 60 হচ্ছে 2। তাহলে 2 হচ্ছে এখানে 2 টাকা আলটিমেট কী হচ্ছে? 2 টাকা আলটিমেট হচ্ছে প্রফিট হচ্ছে। ক্লিয়ার হয়ে গেল? না সরি, 2 টাকা লস হচ্ছে, কেননা এটা হচ্ছে সেলিং প্রাইস ছিল, এটা কস্ট প্রাইস ছিল, মানে টোটাল কস্ট প্রাইস পেয়েছি 62 টাকা, সেলিং প্রাইস পেয়েছি 60 টাকা। তাহলে আলটিমেট কি হচ্ছে? আলটিমেট হচ্ছে 2 টাকা লস হচ্ছে। ক্লিয়ার? তোমরা এটাকে অ্যাপ্রক্সিমেট ধরে ক্যালকুলেশন করে নেবে। নেক্সট, Hari suffered a loss of 8% by selling an article. If he sold it for rupees 300 more, he would have made a profit of 4%. Find his CP. খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দেখো এই অঙ্কটা প্রচুরবার পরীক্ষায় আসে, রিসেন্ট CGL 2020তেও এসছে। ক্লিয়ার? কী করে অঙ্কটাকে আমরা অ্যাপ্রোচ করব? এই অঙ্কটাকে করবো হচ্ছে, ধরো হরি 100 টাকায় একটা জিনিস কিনেছিল, তাহলে যখন ও 8% লসে বিক্রি করছে, এসপি কত হয়ে যাচ্ছে? এসপি বা সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 92 টাকা। ক্লিয়ার? 100 টাকায় কিনে 8 টাকা লসে 92 টাকায় বিক্রি করলো। এবারে বলেছে ইফ হি হ্যাড সোল্ড ইট ফর রুপিস 300 মোর, হি উড হ্যাভ মেড এ প্রফিট অফ 4%। তাহলে দেখো এটা হচ্ছে SP1। এবারে এখানে কোশ্চেনে বলেছে তাকে 300 টাকায় বেশি বিক্রি করতে হবে, তার কস্ট প্রাইসটা তো সেম আছে, তখন সে কত পার্সেন্ট প্রফিট কমাবে? 4% প্রফিট কমাবে। তাহলে 4% প্রফিট হলে কত টাকায় সে বিক্রি করবে আলটিমেট জিনিসটাকে? 104 টাকায় বিক্রি করবে। ক্লিয়ার? তার মানে দেখো আগে বিক্রি করছিল 92 টাকায়, এখন বিক্রি করছে 104 টাকায়। তাহলে কত টাকা বেশিতে বিক্রি করছে? 12 টাকা বেশিতে বিক্রি করছে। এই 12 টাকার ভ্যালুই ইকুইভ্যালেন্ট টু কত টাকা? 300 টাকা। ক্লিয়ার? তাহলে কাটাকুটি করো, 12 2 24, 12 5 60। তাহলে 101-এর ভ্যালু 25 হলে 100-র ভ্যালু 2500 টাকা। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হবে? 2500 টাকা অ্যান্সার হবে। এইখানে একটা আমার জিনিস একটা বলার আছে, সেটা হচ্ছে তোমরা ভুলটা কোথায় করবে? তোমরা ভুলটা করবে হচ্ছে, তোমরা এখানে তো করলে যে 100 টাকার পরে 8 টাকা লসে 92 টাকা হলো। ক্লিয়ার? তারপরে তোমরা কী করবে? ইফ হি হ্যাড সোল্ড ইট ফর 300 মোর, তোমরা এখান থেকে প্লাস 300 করে 392 করে দেবে। এই জিনিসটা করতে গেলেই ভুল হয়ে যাবে। প্রথম আমরাও যখন প্র্যাকটিস করতাম এই ভুলটাই করতাম। এখানে আমার একটা জিনিস বলার আছে, যে আমরা যখন ধরি না যে 192, এগুলো হচ্ছে ধরি অনুপাত, বা এগুলো আমরা রেশিওতে ধরি। যে 100 অনুপাত যদি কেনে, তাহলে 8% লস হলে
92 অনুপাতে সে বিক্রি করে। এগুলোকে কোনোদিন রিয়েল টাকার সাথে তোমরা যোগ বা বিয়োগ করতে পারবে না, আলটিমেটলি কম্পেয়ার করতে পারবে। রিয়েল টাকার সাথে তোমরা কম্পেয়ার করতে পারবে, যোগ বিয়োগ করতে পারবে না। এই জন্যই আমি এটাকে এরমভাবে করলাম যে প্রথমে 8% লস হলো, তারপরে 4% লাভ হলো, মানে 104 টাকা হলো। কেননা যখন সে 300 টাকা বেশিতে বিক্রি করেছে তার সেলিং প্রাইসে প্রবলেম হচ্ছে, কস্ট প্রাইসে তো কোনো চেঞ্জ হচ্ছে না। কস্ট প্রাইস প্রথমেও 100 ছিল, এখনও 100 থাকবে। তাহলে কি হলো, তাহলে 104 টাকায় বিক্রি করলো। আগে বিক্রি করেছিল 92 টাকায়, এখন বিক্রি করলো 104 টাকায়। তার মানে আলটিমেটলি 12 টাকা বেশিতে বিক্রি করলো। আর সেই 12 টাকাটাই কার সাথে কম্পেয়ার করতে হবে, 300 টাকার সাথে। কেননা 300 টাকা বেশিতে বিক্রি করলেই তো তার 4% প্রফিট হয়। কি বললাম বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়ে গেল? ব্যাস। তো ভালো করে প্র্যাকটিস করো সবাই বাড়িতে।